ও হাই। আমি এখন আমার ফ্রেন্ডের সাথে একটু মার্কেটে যাব, কিছু কেনাকাটা করব। তো আমি কিছু বলতে চাই ফ্রেন্ড সম্বন্ধে। আমাদের উচিত লাইফে দেখো, লাইফে অনেক ফ্রেন্ড আসে, ক্লোজ ফ্রেন্ড, গুড ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, রাইট? তো আমরা না একটা জিনিস ভুল করে ফেলি যে সে আমার সাথে ভালো কিছু মানে ওর সাথে আমি ভালো সময় কাটাচ্ছি, তো ভেবে নিলাম যে সে আমার বেস্ট ফ্রেন্ড। আর যে আসলেই আমাদের বেস্ট ফ্রেন্ডের যোগ্য, তাকে আমরা ইগনোর করি। আর যে আমাদের আসলে বেস্ট ফ্রেন্ডের যোগ্য না, আমরা তাকে নিজের বেস্ট ফ্রেন্ড ভাবি, তার কাছ থেকে একটু অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করি, তার সাথে কথা বলার চেষ্টা করি, মেসেজ করার চেষ্টা করি, মেসেজ দেই, কিন্তু সে কোনো আনসার দিবে না। বিকজ তুমি তাকে নিজের বেস্ট ফ্রেন্ড ভাবছো, সে তো আর তোমাকে নিজের বেস্ট ফ্রেন্ড ভাবে না, রাইট? তুমি যে ওকে কল করছো, ওকে SMS দিচ্ছ, সে কী ভাবে জানো? ইয়র অ্যাটেনশন সিকার। সে তো আমার কাছ থেকে অ্যাটেনশন পাওয়ার জন্য এসব করে, বাট সে এটা বুঝতে পারছে না যে সে তোমাকে নিজের বেস্ট ফ্রেন্ড ভাবে মন থেকে। সো সে তো তোমার সাথে কথা বলার চেষ্টা করবে, কারণ সে তোমার সাথে কথা বলবে না তো কার সাথে কথা বলবে, ঠিক না? বাট ওরা সেটা বোঝার চেষ্টা করেন। তাই আমার কথা যে বেস্ট ফ্রেন্ড তাকে বানাবে যে আসলে তোমার বেস্ট ফ্রেন্ডের যোগ্য হবে। নলে তো যারে তারে বেস্ট ফ্রেন্ড বানালে কষ্ট তো পেতেই হবে। আর এমন কিছু কিছু ফ্রেন্ড আছে যাদের সাথে আমাদের ইজিলি দেখা সাক্ষাৎ হয় না, বিকজ সে অন্য জায়গায় থাকে, আমরা অন্য জায়গায় থাকি। বাট এমন এমন অনেক ফ্রেন্ড আছে যে হ্যাঁ, আমাদের ফ্রেন্ডশিপ অনেক ভালো, অনেক সুন্দর, বাট দেখা যায় ওই ফ্রেন্ডের মধ্যে যে কোনো একজন যখন কারোর সাথে রিলেশন করে, তখন সে আস্তে আস্তে তোমার কাছ থেকে সরে যাবে আর নিজের বয়ফ্রেন্ডকে টাইম দিতে স্টার্ট করবে। ভাই, আমি এটা বলছি না যে বয়ফ্রেন্ডকে টাইম দিও না, শুধু ফ্রেন্ডকে টাইম দাও। বাট আমার কথা যে দেখো, তুমি তোমার বয়ফ্রেন্ডকে টাইম দিচ্ছ, রাইট? তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছো ফোনে, তাকে SMS দিচ্ছ, বাট যখন নাকি তোমাদের দেখা হবে, তখন তুমি একটু নিজের বয়ফ্রেন্ডকে সাইড করো, ফোন সাইড করে একটু নিজের ফ্রেন্ডের সাথে সময় কাটাও। বিকজ তুমি যখন আবার তোমার ডেলি রুটিনে চলে আসবে, তখন তুমি তোমার এই ফ্রেন্ডদেরকে পাশে পাবে না, কারণ তখন তারা তাদেরকে নিয়ে ব্যস্ত থাকবে, মানে কাজ নিয়ে ব্যস্ত থাকবে, তুমিও কাজে ব্যস্ত থাকবে, সেও কাজে ব্যস্ত থাকবে। বাট যখন নাকি ফ্রি টাইম পাচ্ছ, তো তোমাদের উচিত ফ্রি টাইমে ফোন আলাদা, বয়ফ্রেন্ডকে একটু সাইডে রেখে নিজের ফ্রেন্ডের সাথে সময় কাটাও, ফ্রেন্ডেরকেও একটু সময় দাও, কারণ তুমি এই সময় জিনিসটাকে না আর সহজে পাবে না। সময় কারোর জন্য থেমে থাকে না, এটা তো তুমি জানোই। আরেকটা গান আছে না, যে জীবন তো বদলায় না, বদলে যায় শুধু সময়, ওটাই। তো যখন তুমি সময় পাবে, তো কিছুটা সময় নিজের ফ্রেন্ডকেও দাও। তোমার কাছে মনে হয় যে না, আমি এতটাও চেঞ্জ হইনি, আমি আছি, আমার মতো আছি, ভালোই মানে আমি আগে যেরকম ছিলাম এখনও তেমনই আছি, জাস্ট এতটুকু চেঞ্জ হয়ে গেছি। বাট না, তুমি অনেকটাই চেঞ্জ হয়ে গেছো, অনেকটাই। সেটা তুমি বুঝতে পারছো না, কিন্তু তোমার আশেপাশে যে তোমার ফ্রেন্ডরা আছে, তারা অবশ্যই সেটা ফিল করছে। প্লাস ওরা কষ্টও পেতে পারে, যে এটাও ভাবতে পারে আমার ফ্রেন্ড আগে যেরকম ছিল এখন আর সেরকম নেই, সে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, সে আর আমাদেরকে টাইম দেয় না। তাই তুমি তোমার ফ্রি টাইম
যখন পাবে তো একটু নিজের ফ্রেন্ডেরকেও টাইম দাও, কারণ ওরাও কষ্ট পাবে যে বয়ফ্রেন্ড আছে বলে এখন তুমি নিজের পুরা সময়টাই বয়ফ্রেন্ডকে দিচ্ছ, বাট একটুক সময় যেটা ফ্রেন্ডরা চায় সেটা তুমি তাকে দিতে পারছো না, ওদের খারাপ লাগে। তুমি এটা ভাবছো যে ভাই আমার লাইফে বয়ফ্রেন্ড আছে, ভালোবাসা আছে, তো আর কী লাগবে? ভাই ফ্রেন্ডও দরকার, শুধু ভালোবাসার মানুষ থাকলে তো আর হয় না, রাইট? যেমন লাইফে মা বাবা থাকলেই যে হয় তা না, মা বাবা ছাড়াও লাইফে ভাই বোনের প্রয়োজন, বয়ফ্রেন্ড, হাজব্যান্ড। ঠিক তেমনি লাইফে যে বয়ফ্রেন্ড থাকলেই যে হবে তাও না, বেস্ট ফ্রেন্ডও প্রয়োজন। সেটা তুমি এখন বুঝতে পারবে না, পরে বুঝতে পারবে। এখন তোমার কাছে বয়ফ্রেন্ডই সব কিছু হবে, কিন্তু না, বয়ফ্রেন্ডকে আমি বলছি না যে বয়ফ্রেন্ডকে টাইম দাও না, বয়ফ্রেন্ডকে একটা সাইড করে দাও, শুধু ফ্রেন্ডকেই টাইম দাও, তা না। তুমি একটু মেনটেন করার চেষ্টা করো বয়ফ্রেন্ডকেও প্লাস ফ্রেন্ডকেও, ঠিক না? আর তোমার কাছে যদি মনে হয় যে হ্যাঁ আমি আমার ফ্রেন্ডদেরকে ভালোই টাইম দিচ্ছি, তাহলে ভালোই, বয়ফ্রেন্ডকেও টাইম দাও একটু। কিন্তু তুমি যদি শুধু তোমার বয়ফ্রেন্ডকেই টাইম দিয়ে যাও, তো ফ্রেন্ডরা তো কষ্ট পাবে, পাবে না? বলো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি রেডি হতেই লেট করছি, আমার ফ্রেন্ড অলরেডি আমার জন্য ওয়েট করতে করতে শেষ। আর হ্যাঁ, বেস্ট ফ্রেন্ড জেনে শুনে বানিও, কারণ সবাই বেস্ট ফ্রেন্ডের যোগ্য না। হ্যাঁ, আমার এখন যেতে হবে, বিকজ আমার ফ্রেন্ড মেসেজ দিয়েছে আর আমি যথেষ্ট রেডি হয়ে গেছি। ওফ, আজকের জন্য টাটা, বাই বাই। আই হোপ আমার কথাগুলো শুনে আপনাদের খারাপ লাগবে না, কারণ আমার কাছে যতটুকু মনে হয় আমি কিছু ভুল বলিনি, যা বলেছি সঠিকটাই বলেছি। এখন পার্থক্য এটাই যে আপনি এই জিনিসটা কীভাবে নেবেন, নেগেটিভ পাবে নাকি পজিটিভ পাবে।